এই পৃথিবীটা একটা ঘূর্ণায়মান, এই পৃথিবীটা গোলাকার। এই পৃথিবীটা কি? এই পৃথিবীটা গোলাকার। আমরা মহাশূন্যের উপরে বাষ্পমান মহাশূন্যের যে সৌরজগৎ আছে, সেই সৌরজগতের মধ্যে 8টা গ্রহের মধ্যে একটা গ্রহ হচ্ছে এই পৃথিবী। তার মানে আল্লাহ তাআলা যখন জাকুনি দিবেন, এই জাকুনির সাথে সাথে পৃথিবী, তার ভিতরে যত খনিজ সম্পদ আছে, তার ভিতরের যত বোঝা আছে, সকল কিছু পৃথিবী উগলে দিবে, বের করে দিবে। কি করে দিবে? সব কিছু বের করে দিবে। পৃথিবী এট এ টাইম অস্থির হয়ে যাবে, কোথাও স্থিরতা থাকবে না। মানুষগুলো এদিক সেদিক ফালাবার জন্য দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক যেতে থাকবে, কোথাও স্থিরতা পাবে না, কোথাও গিয়ে বিন্দুমাত্র স্থির হয়ে দাঁড়াবার মতো জায়গা পাবে না। কারণ এই পৃথিবী এট এ টাইম একসাথে এক সময়ে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষগুলা বলবে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ ওয়ার্ল্ড? এই পৃথিবী তোমার কি হলো? হ্যাভ ইউ গন ক্রেজি? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি মাতাল হয়ে গেলে? নেশাগ্রস্ত হয়ে গেলে নাকি? স্থিরতা হারিয়ে ফেললে নাকি? অস্থির হয়ে গেলে কেন? তুমি তো স্থির ছিলে, আমরা তোমার উপরে বসবাস করতাম। আজকে তোমার কি হলো? তুমি কেন অস্থির হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মাতাল হয়ে গেলে নাকি? কে বলবে? মানুষ বলবে। কে বলবে? মানুষরা। আমরা মানুষরা এইভাবে যখন বলতে থাকবো, ইন ডে অফ জাজমেন্ট, ওই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা পৃথিবীর জবান খুলে দিবেন, আর পৃথিবী বলতে থাকবে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমি জমিনের উপরে যা কিছু হয়েছিল, যত ঘটনা হয়েছিল, সকল ঘটনাগুলা আমি আল্লাহ তাআলার কাছে আজকে প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীকে যখন প্রশ্ন করা হবে, তুমি কেন সব কিছু প্রকাশ করে দিবে? পৃথিবী তখন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিকজ, কারণ আমার আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন আমি যেন আমার সকল ঘটনাগুলোকে আজকে প্রকাশ করে দিই। সুবহানাল্লাহ। আপনি যত অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার করেছেন, সব কিছু পৃথিবী সেই দিন প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা আপনার আমার জবানটার মধ্যে ব্লক করে দিবেন, স্টপ করে দিবেন। আপনার আমার জবান দিয়ে কোনো কথা আসবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফিয়ানা হাজিরিন, এইভাবে পৃথিবীর মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে। বিজ্ঞানরা গবেষণা করেন এই তথ্য বের করেছেন। আধুনিক বিজ্ঞান মহা বিশ্ব সৃষ্টির এবং ধ্বংসের যে মৌলিক তত্ত্ব তারা আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। তার নাম কি? বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মহাবিস্ফোরণ তত্ত্ব। 1927 সালে বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জর্জ লেমিটার তিনি গবেষণা করেন, দেখেছেন, তিনি গবেষণা করে পেয়েছেন এই আসমান জমিন একটি বস্তুর ন্যায় পরস্পর সংযুক্ত ছিল। আসমান জমিন একত্রিত ছিল, একটা বালিকণার মতো, একটি কোনায় একটি ছোট্ট একটি পাথরের মতো আসমান জমিন একসাথে ছিল। আল্লাহ তাআলা যখন বিস্ফোরণ করলেন, বিগ ব্যাং থিওরি, আল্লাহ তাআলা যখন জিলজাল দিলেন, অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিন কিয়ামতের দিন যেইভাবে বিস্ফোরণ করা হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই দিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, সেই দিনও একটা জিলজাল হয়েছিল, একটা বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ যখন বলেছেন কোন, সাথে সাথে হয়ে গেল ফায়াকুন। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সেই দিন এই বিস্ফোরণের মাধ্যমে আসমান আর জমিনটাকে আলাদা করে দিয়েছেন। মহাশূন্য তৈরি হয়ে গেল। মহাশূন্যের মধ্যে সৌরজগতের এই সৃষ্টির কারিকুলাম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেয়ানা হাজিরিনের জন্য বিজ্ঞান বলেন, এই বিগ ব্যাং থিওরির কথা বিজ্ঞান 100 বছর আগে জেনেছে। কত বছর?
100 বছর আগে জেনেছে, কিন্তু এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা সকল ঘটনাগুলো জানিয়ে দিলেন। রব বলছেন সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব ডেকে বলেন, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা কি আমার এই সৃষ্টির কারিকুলাম কি তারা দেখে না? তারা কি কোরআনটাকে গবেষণা করে না? আমি যেই দিন পৃথিবীরা সৃষ্টি করলাম সেই দিন আসমান জমিন একসাথে ছিল, একটি বস্তুর ন্যায় ছিল। আমি যখন একটা বিস্ফোরণ তৈরি করলাম, আমি যখন ফাফাতাকনা তৈরি করলাম, ফাফাতাকনা মানে বিস্ফোরণ, ফাফাতাকনা মানে সব কিছুকে আলাদা করে দেওয়া, সব কিছুকে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া, আলাদা আলাদা করে দেওয়া। এই কাফের মুশরিক তারা কি আমার কোরআনটাকে গবেষণা করে দেখে না? আসমান জমিন পৃথিবীর শুরুতে একসাথে ছিল, আমি ফাফাতাকনা জিলজাল বিস্ফোরণের মাধ্যমে সব কিছুকে আলাদা করে দিলাম। আবার আমি যেই দিন এই পৃথিবী ধ্বংস করার জন্য ইচ্ছা করব, সেই দিন আরেকটা জিলজাল হবে, ওই জিলজালের মাধ্যমে পৃথিবীটাকে আমি আবার ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন। ফের হাজরিন, তার মানে আমরা অনেকে মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুর কথা চিন্তা করি না। আমি মনে করি আমি সারা জিন্দেগি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো। আরে যেই পৃথিবী একদিন পৃথিবী থাকবে না, যেই পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন, এই পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে যারা চিরস্থায়ীভাবে বেঁচে থাকার চিন্তা করবে, তার মতো আহাম্মক আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কি না? কথা বলেন। এই জন্য এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিজ্ঞানরা গবেষণা করে, কোরআন থেকে গবেষণা করে তারা বের করেছেন আল্লাহ তাআলা যেইভাবে এই পৃথিবীকে থেকে সৃষ্টি করেছেন একইভাবে পৃথিবীটাকে ধ্বংস করবেন। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান علينا إنا كنا فاعلين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আকাশ মণ্ডলীকে আমি গুটিয়ে ফেলবো, গুছিয়ে ফেলবো। যেইভাবে করে লিপিবদ্ধ করা কাগজটাকে, লিপিবদ্ধ করা কাগজগুলা, খাতাগুলাকে একটা সময়ে বাস করতে শুরু করা হয়, গুটিয়ে নিতে শুরু করা হয়, আমি আল্লাহ তাআলা এইভাবে করে আকাশটাকে গুটিয়ে নিব। কি করব? আমি আকাশটাকে গুটিয়ে নিব, গুছিয়ে নিব। আপনি যদি চিন্তা করেন দেখবেন এই মহাশূন্যের উপরে, অর্থাৎ বিশাল আকাশ, এই আকাশের নিচে মহাশূন্য, মহাশূন্যের মধ্যে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলা রয়েছে, নক্ষত্রগুলা রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আমি এই বিশাল আকাশটাকে গুটিয়ে নিব, গুছিয়ে নিব। আল্লাহু আকবার।